কথায় বলে যে নুন খাই যার গুণ গাই তার। সত্যি তো, মানে নুন হচ্ছে সুইটেস্ট অফ দি অল। চিনি ছাড়া খাবার খাওয়া যেতে পারে, কিন্তু নুন ছাড়া খাবার কি খাওয়া সম্ভব? একদম না। একদিন টেস্ট করে দেখুন, বুঝতে পারবেন। কিন্তু নুন কি স্বাস্থ্যের জন্য খুব উপকারী? এই প্রশ্নটা একটা খুব গুরুতর বায়োলজিক্যাল কোশ্চেন, গুরুতর একটা রিসার্চের জায়গা। আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়ে গবেষণা করছি। আজকে এই নুন সম্পর্কে দু চারটি কথা বলবো। আমি ডক্টর প্রতিম সেনগুপ্ত, নেফ্রোলজিস্ট। আমরা কিডনির অসুখ ডিল করি। আপনি নিশ্চয়ই জানেন যে কিডনির অসুখ মানেই হাইপার টেনশন, ফ্লুইড রিটেনশন, হার্টের প্রবলেম, এই সব কানেক্টেড উইথ দ্য সল্ট। দেখুন, নুন আমাদের শরীরে একটা খুব গুরুত্বপূর্ণ একটা সলিড, মানে নুনের ভেতরে নুন বলতে আমরা যেটা বোঝাই বায়োলজিক্যালি, সেটা হচ্ছে আসলে সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড। সোডিয়াম আমাদের শরীরে নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু মাত্রাতিরিক্ত মানে যতটা প্রয়োজন তার থেকে বেশি যদি আমরা নুন খাই, সেই নুন আলটিমেটলি লিডস টু দ্য হাইপার টেনশন, ব্লাড প্রেশার বাড়ায় আর কি। এবং ব্লাড প্রেশার বাড়ে, ব্লাড প্রেশারের ইম্প্যাক্টে যা হয়, হার্টের কন্ট্রাক্টিলিটির উপর সমস্যা আসে, শরীরে ফ্লুইড অ্যান্ড ওয়াটার রিটেনশন হওয়ার সম্ভাবনা দেখা দেয়, মানে পেডাল ইডিমা, অ্যাসাইটিস, প্লুরাল এফিউশন, এই সমস্ত সমস্যাগুলো আসতে শুরু করে। সুতরাং নুনকে আমাদের একটা সাধ্যের মধ্যে, কন্ট্রোলের মধ্যে রাখা উচিত। কিন্তু কতটা নুন একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য, বা একটা গ্রোয়িং চাইল্ডের জন্য, বা একটা পূর্ণবয়স্ক মানুষের জন্য, বা একটা বৃদ্ধের জন্য প্রয়োজন, তার কিন্তু নির্দিষ্ট কিছু মাপকাঠি রয়েছে। এটা এরকম আরবিটারিলি সিলেক্ট করা যায় না। সাধারণত ট্রপিক্যাল কান্ট্রিতে আমরা যেটা রেকমেন্ড করি যে সল্ট ইনটেক শুড বি ডিসাইডেড আপন দি এনভায়রনমেন্টাল কন্ডিশন। ধরুন, যে মানুষটি রোদে কাজ করছে, সারাদিন ঘামছে, আর যে মানুষটি এসিতে বসে কোনোদিন ঠান্ডায় এসিতে একটা খুব পরিবর্তিত নিয়ন্ত্রিত পরিবেশে কাজ করছেন, তার কোনো ঘামই হয় না, তাদের দুজনের নুনের প্রয়োজন কিন্তু এক হতে পারে না। সো এই বার্ডগুলোর ওপর কিছু মার্কার্স আছে, কিছু টেস্ট আছে, যেগুলো করে আমরা বুঝতে পারি যে কতটা নুন কার জন্য প্রয়োজন। হ্যাঁ, এটা তো সাধারণভাবে সবার পক্ষে করা সম্ভব নয়, তবে রুল অফ থাম হচ্ছে আমরা ইউজুয়ালি রেকমেন্ড করি লেস দ্যান 5 গ্রাম সল্ট ইজ অপটিমাম। 5 গ্রামের কম নুন খেলে কারো হাইপোম্যান্ট্রেমিয়া হওয়ার সম্ভাবনাও কম, আবার তার নুন বাড়ির শরীরে জমে গিয়ে তার থেকে হাইপার টেনশন, ইডিমা, ফ্লুইড রিটেনশন, এই সম্ভাবনাও কম। সুতরাং ইট ইজ এ রুল অফ থাম। হাওয়েভার, আবারও কশন করছি, বিফোর ইমপ্লিমেন্টিং 5 গ্রাম সল্ট ইন এ ডে, প্লিজ কনসাল্ট ইউর ফিজিশিয়ান, your nephrologist or cardiologist or your general physician to understand the context। মানে ধরুন, যে মানুষটা যে এনভায়রনমেন্টে কাজ করেন, ওনার যদি কোনো ডায়াবেটিক ওষুধ চলে, তাহলে স্বভাবত কারণেই তার শরীরে নুনের রিজার্ভ কম থাকার কথা। তাদের ক্ষেত্রে কিন্তু 5 গ্রাম সল্ট কম হতে পারে, মে লিড টু দ্য হাইপোনাট্রেমিয়া। অন দ্য কন্ট্রারি, যারা একটা খুব পরিবর্তিত এনভায়রনমেন্টে কাজ করছেন, যাদের আদারওয়াইজ দেয়ার ইজ এ টেন্ডেন্সি ফর দ্য সল্ট রিটেনশন, তাদের ক্ষেত্রে নুন হয়তো 5 গ্রামের কমও দরকার হতে পারে। সুতরাং এই ব্যাপারটা একটু বিবেচনার বিষয়। রুল অফ থাম, নেভার টেক সল্ট মোর দ্যান 5 গ্রাম। কিছু ফাইনাল অ্যাডজাস্টমেন্ট যদি দরকার হয়, সেটা আপনার চিকিৎসক, আপনার ক্লিনিক্যাল কন্ডিশন, আপনি কোন এনভায়রনমেন্টে কাজ করেন, আপনার ডায়েটারি প্যাটার্ন, আপনার কী কী ওষুধ চলছে, সেই বুঝে ঠিক করাটাই হচ্ছে বাঞ্ছনীয়। নমস্কার।